ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। ১৮ মার্চ বুধবার বেলা ২:৩০টার দিকে বগুড়ার সান্তাহার জংশনের তিলকপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে দুপুর ২টার দিকে সান্তাহার স্টেশনে যাত্রাবিরতি করে। এরপর স্টেশন ত্যাগ করার কিছুক্ষণ পরই হঠাৎ ট্রেনের পেছনের ৯টি বগি রেল লাইন থেকে ছিটকে পড়ে যায়। দুর্ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনের ছাদে থাকা অনেক যাত্রী নিচে পড়ে গিয়ে আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে দুর্ঘটনার জন্য চালকের অবহেলাকে দায়ী করছেন অনেক যাত্রী। ট্রেনের এক যাত্রী জানান, ঘটনাস্থলের ওই অংশে রেল লাইনের কাজ চলছিল। নিরাপত্তার জন্য লাল পতাকা লাগানো থাকলেও ট্রেনটি অতিরিক্ত গতিতেই চলছিল এবং চালক সেই সতর্ক সংকেত উপেক্ষা করেই এগিয়ে যান। এর কিছু দূর এগোতেই ট্রেনটি লাইনচ্যুত হয়। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। রেল লাইন এখানে কাজ হচ্ছে, ঠিক আছে। রেল ভেঙে গেছে, মানে এটা আপনার ওই কন্ট্রোলকে মনে করেন যে ইয়া দিয়ে আছে, আপনার মেসেজ দিয়ে সিগন্যাল দেওয়া আছে। তারপরে লাল ব্যানার লাগানো থাকে, লাল ব্যানার লাগানোর পরে কাজ করতেছিলাম, লাল ব্যানার মারে দিয়ে এসে এই ভাঙনের স্থানে চলে আসে। সিগন্যাল অপেক্ষা করে সিগন্যাল কোনোটা মানেনি। 100 এত। তাহলে এই বিষয়ে আপনি কি মনে করছেন, এই দুর্ঘটনার পিছনে দায়ীকে? ড্রাইভারের সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক মাহফুজুর রহমান জানান, এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে ছাদ থেকে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। অন্যদিকে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, কয়েকজন হতাহতের খবর পাওয়া গেলেও সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি। বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। দুর্ঘটনার পরপরই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের প্রধান রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে। চরম দুর্ভোগে পড়েন ঈদে বাড়ি ফেরা যাত্রীরা। রেলওয়ে সূত্র জানায়, সান্তাহার ও ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। দ্রুত লাইন পরিষ্কার করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।